হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু বাইরের প্রকৃতি দিয়েই শুরু করে দিলাম। তোমরা সারাদিন সঙ্গে থেকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে আসছো, প্লিজ বন্ধুরা মুখ ফিরিয়ে চলে যেও না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা বড় কিন্তু আশা। তো চলো, এদিকে কিন্তু ঘরের এখনও কোনো বাসি কাজবাজ কিচ্ছু সারা হয়নি, এবার আস্তে আস্তে সব কিছু সারবো। আর মা কিন্তু এদিকে সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে মুখ হাত পা ধুইয়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছে। আর আমি এখন এদিকে চলে আসলাম প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিতে। এখনও ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, ঘরটা ঝাঁট দিয়ে নিই। গোপুসোনার দিকটা আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর এখন বাদবাকি জায়গাটা আবার ঝাঁট দিতে আসলাম। আজকে এত কাজের চাপ না বন্ধুরা, সে আর কী বলবো। ওই জন্য মাকে বললাম, আমি গোপুসোনার জায়গাটা আগেই একটু আগে ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে তুমি গোপুসোনাকে তুলে দাও। কারণ কি, আমি তো তুলতে পারছি না, আজকে মাথা ঘষলে তারপরে কালকে দিয়ে আমিও গোপুসোনাকে কিন্তু তুলতে পারবো বা ধরতেও পারবো। কতদিন হয়ে গেছে গোপুসোনাকে একটু আদর করতে পারছি না, কিন্তু খুবই খারাপ লাগে বন্ধুরা। আর তো দেখো কত নোংরা বেরিয়েছে, বলি না তোমাদেরকে, এখন তো উত্তরের এদিকের হাওয়া দেয়, এত গাছের পাতা পড়ে না বন্ধুরা। আমাদের বারান্দায় তো গাছ আছে, সেই গাছের এত পাতা পড়ে, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো, এখন এই ঘরটা তো ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন কিন্তু ঠাকুরের ভিতরের ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে নেব। আর এত চুল বেরায় না বন্ধুরা, কোথা দিয়ে যে এত চুল আসে সেটাই বুঝে পাই না। যখনই মাথা আশ্রাই তখনই কিন্তু বাইরে গিয়েই মাথাটা আশ্রাই, ঘরের ভিতরে কিন্তু মাথাটা আশ্রাই না। তারপরে ওই কোথা দিয়ে যে এত চুল চলে আসে সেটাই বুঝতে পারি না। হয়তো এই হাওয়ায় দেয়, হাওয়াতেই হয়তো এখন চলে আসে। এখন তো সবসময় উত্তরের দিকেরই হাওয়া, সেই জন্য হয়তো ওই দিক থেকে হাওয়াটা দিয়ে চুলগুলো সব নোংরাগুলো সব চলে আসে। রাত্রেবেলা ঘর ঝাঁট দেওয়ার পরেও যে সকালবেলা এত নোংরা বেরায়, সে কী বলবো তোমাদেরকে। ওদিকে ঘর ঝাঁট দিয়ে এখন চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করেই কিন্তু আজকে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেবো, কারণ আজকে কাজের এত তাড়া বন্ধুরা। আজকে এত কাচাকাচি করব, মাথা ঘষবো, ওই ভাবলাম আজকে তাড়াতাড়ি সব কিছু করে ফেলে। আজকে উঠেছিও কিন্তু অনেক সকালে, জানো, আজকে উঠেছিও কিন্তু 7টার মধ্যে উঠে পড়েছি। উঠেই কিন্তু সব কাজবাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটা মুছে তারপরে কিন্তু অন্য কাজবাজগুলো সব কিছু শুরু করব। হ্যাঁ, অনেকটাই বেলা হয়ে গেছে, এই সব কাজবাজ সাথে সাথে প্রায় 8:30 বেজে গেছে। তো এখনও যদি কাজবাজগুলো না সারতে থাকি অনেকটা লেট হয়ে যাবে। তো এখন ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু এদিকে কাজবাজটা সেরে নিচ্ছি, সেরে আর ফ্রিজে যে সবজিগুলো কেটে রেখেছিলাম না, সেগুলোও কিন্তু আমি এক এক করে সব বার করে নিচ্ছি। বার করে সব বার করে নেব, নিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর সবজির মধ্যে তোমার হচ্ছে গিয়ে পাঁচমিশালি ঘন্টার একটা সবজি কেটে রেখেছিলাম, আর কিছুই কাটা হয়নি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে দিদিদের ঘর থেকে ডাক দিল। এখন সকালের চাটা খেয়ে নিই। সকালে আজকে চাটা একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। আর আজকে চায়ের সাথে কী আছে দেখেছো, পাউরুটি। আমি আবার একটু হাফ খেয়েও নিয়েছিলাম পাউরুটি, তারপরে মনে পড়লো আমি তো ভিডিওই করিনি, বন্ধুদের জন্য দেখানোই হয়নি। তো চলো চাটা খেয়ে তারপরে পরে আসছি, টাটা। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করব বলো তো। আর এই সবজি তো কালকে রাতেই কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। ভাবলাম কাছাকাছি করার আগে একটা রান্না বসিয়ে দিই, তাহলে এর মধ্যে আমার কাছাকাছিটাও হয়ে যাবে আর এক পদ রান্নাও আমার হয়ে যাবে। এই কাছাকাছির চক্করে না বন্ধুরা সেরকমভাবে গুছিয়ে রান্নাই করতে পারছি না, জানো তো। আজকে রান্না করবো পালং শাকের ঘ্যাঁটে। দেখো, পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে রেখেছি যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। দেখেছো কত জল পড়ছে এখনও পালং শাক দিয়ে। আর করব এদিকে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। এই শীতকালে কিন্তু প্রথম বাঁধাকপি রান্না করছি বন্ধুরা বাড়িতে। আর তার জন্য আলু কেটে নিয়েছি, আদাটা নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের মাথাটা ফ্রিজে ছিল, বার করে ভিজিয়ে দিয়েছি। আগে ভাবলাম পালং শাকটাই চাপিয়ে দিই, এই জন্য এখন পালং শাকের সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে পালং শাক করলে না খেতেও খুব টেস্টি লাগে, জানো তো বন্ধুরা। আর আমরা খুবই পছন্দ করি খেতে এরকম পালং শাকের ঘন্ট। তোমরা কে কীভাবে রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে কীভাবে রান্না করো পালং শাক
আমাকে কমেন্ট করবে, তাহলে তোমাদের রেসিপির মতন আমি কিন্তু একদিন অবশ্যই রান্না করব। আমি তো একদম এইভাবেই রান্নাটা করি, একদম সহজ পদ্ধতিতে, খেতেও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি হয় বন্ধুরা। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুবই পছন্দ করি, ওই জন্য বাঁধাকপিটা আনা ছিল, ওই জন্য ভেবলাম একটু শীতে প্রথম বাঁধাকপি করবো, একটু মাছের মাথা দিয়েই করি। সেই জন্য কালকে রাতে বাজার থেকে একটা মাছের মাথা এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই জন্য তোমাদেরকে বললাম না রাতে সবজিটা কেটে রাখছি, কারণ কি সকালবেলা কেটে কুটে রান্না করতে করতে প্রচুর বেলা হয়ে যায়। তারপর এক বালতি ভিজিয়েছি, পালং শাকটা চাপিয়ে ওগুলো কাচতে যাবো, কেচে ছাদে মেলে দিয়ে আসবো, কারণ কি এরপর আবার রোদ্দুর চলে গেলে মেললেও শুকাবে না, সেই কারণে চুবিয়ে দিয়েছি। এদিকে এইটা হতে থাক, এটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে কাটাকাটিটা করতে যাব। আর এদিকে পালং শাক তো কালকে রাতে কেটে রেখেছিলাম, পালং শাকটা কালকে রাতে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে রেখে দিয়েছিলাম। আর আমি কেটেছি, দেখো বন্ধুরা কি সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পালং শাকটা। আমি এর থেকে আরও ভালো আরও বেশি ঝিরিঝিরি করে কাটতে পারি, কিন্তু কালকে তাড়াহুড়োর সময় অনেকটা রাত হয়ে গেছে, আর অতটা ভালো ঝিরিঝিরি করে কাটিনি, তাও ঝিরিঝিরি আছে। তো চলো পরে আসছি, এখন এইটা একটু বসিয়ে দিই পালং শাকটা, দিয়ে কাছাকাছিটা করে নিই। ক্যামেরা অন থাকলে কাজে খুব দেরি হয়, জানো তো বন্ধুরা, অফ ক্যামেরা অনেকটা কাজ ছাড়া হয়ে যায়। তো চলো পরে আসছি, টাটা। দেখো একদিকে পালং শাক চাপিয়ে আরেকদিকে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। তার জন্য প্রথমে মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন কড়া করে কিন্তু ভেজে নেব। আর এদিকে বাঁধাকপিটা তো আমার কাটা আছে, বাঁধাকপিটা এখন একটু ভালো করে ধুয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ বাঁধাকপিতে তো একটু গ্যাস হয়, আর আমার মা খাবে, সেজন্য একটু না ভাপিয়ে নিলে হয় না, সেজন্য কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। আর পালং শাকটাও প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলেই পালং শাকটা কিন্তু আমি নামিয়ে নেব। পালং শাকটা নামানো হয়ে গেলেই হয়ে যাবে আমার। তো এদিকে পালং শাকটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম, অন করে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো এদিকে আমার পালং শাকটা হয়ে গেছে, আর ওইদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বাঁধাকপিও চাপিয়ে দিচ্ছি, ভাতও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই ভাতটা নামিয়ে দেবো। আর এক বালতি কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, তারপরেও আরও আরেক বালতি রয়েছে, সেটা আবার স্নান করতে ঢুকে তারপরে কাচবো। মানে কাচা শেষ হচ্ছে না বন্ধুরা, কাচতে যে এত কষ্ট হয়ে যাচ্ছে না, আর কি বলবো তোমাদেরকে। তো এই আর মা এদিকে ঘরটা মুছে দিয়েছে, মা ঘরটা মুছে দিয়েছে, তো তাতে আমার অনেকটা কাজ আগিয়ে গেছে, নাহলে অনেকটা দেরি হয়ে যেত, সেই কারণে ঘরটা মুছে দিল বলে আমার কাজটা একটু আগিয়ে গেল। তো হ্যাঁ, এখন একটু বসলাম, মাছের মাথাটা নামিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা নামাবো, নামিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে একবার স্নান করতে চলে যাবো। তো চলো পরে আসছি, টাটা। একবারে রান্নাবান্না শেষ করে তারপরে পরে আসছি। এই দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। শুধু কাতলা মাছের মাথা দিয়ে বলে না, বাঁধাকপিটা মাছের মাথা দিয়েই মানে খুব যায়, আর আমার তো খুবই পছন্দের একটা রান্না। আজকে কিন্তু আমি আমার পছন্দ মতনই রান্না করলাম, যেমন পালং শাকটাও আমার খুব একটা পছন্দের, তেমনি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও কিন্তু আমার খুব পছন্দের। আর এদিকে আমার ভাতও ফুটে উঠেছে, ভাতটাও আর একটু হবে, তারপরে ভাতটাও নামিয়ে দেবো। দেখো রান্না বান্না করে একদম রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে নিলাম, একদম পরিষ্কার ক্লিন বন্ধুরা। আর রান্নাঘরে কেউ বলতেই পারবে না এত নোংরা হয়েছিল, কি সুন্দর পরিষ্কার করে নিয়েছে দেখেছো। আর এই বাসনগুলো একটু জলটা ঝরে যাক, তারপরে সব সাজিয়ে দেবো, তাকে সাজিয়ে নেবো। কিন্তু দেখেছিলে কি নোংরা হয়েছিল রান্নাঘরটা রান্নার সময়, এখন একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর সব খাবার দাবারগুলো টেবিলে নিয়ে রেখে দিয়েছি গুছিয়ে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে রান্নাঘর পরিষ্কার করে রান্নাবান্না সব কিছু একদম টেবিলে নিয়ে এনে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে দেখো গরম ধোয়া ওঠা সাদা ভাত, আহা এই ঠান্ডার দিনে গরম গরম খাবার খেতে কী যে ভালো লাগে বন্ধুরা, সে আর কি বলবো। আর এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর আছে পালং শাক। আজকে একদম সিম্পল মেনু, আর সেরকম কিচ্ছু রান্নাবান্না করিনি। আজকে একদম সিম্পল মেনু হলে কি হবে, একদম পছন্দ মতন মেনু বন্ধুরা। এই মেনুটা আমাদের সবারই খুব পছন্দের, আর সব থেকে বেশি হচ্ছে আমার পছন্দের। ওই জন্যই ভাবলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করবো। আর আজকে অনেক দিন বাদেই মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্টটা করেছি। তো আমার তো এদিকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েই দিলাম।
এবার স্নান করতে চলে যাব। স্নান করতে যাওয়ার আগে কী বলো তো বন্ধুরা, এক বালতি কাঁচা আছে, সেটা কাচবো, কেচে বাথরুম পায়খানাটা একটু ধোয়াবো, ধুয়ে মাথাটা ঘষবো। কালকে রাতে দেখো কী পরিমাণে মাথায় তেল দিয়েছিলাম, তো এখন মাথাটা ঘষবো, ওই জন্য কালকে রাতে তেল দিয়েছিলাম। তো চলো এখন আর বেশি গল্প করবো না, এখন স্নান করতে চলে যাই। স্নান করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। স্নান করে বেরিয়ে দেখছি মা এদিকে পুজো দিতে বসে পড়েছে। এখানে সব ঠাকুরের আসনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে কী বলো তো বন্ধুরা, বেশি ধরে না ফুল আনা হয়নি। হ্যাঁ, কালকে রাতে ফুল আনতে যাওয়া হয়নি, আর সকালবেলা এখান থেকে ফুল পাইনি, ওই জন্য আজকে আর ঘরটা বসাতে পারলাম না। আর ওই জন্য ঘট কিন্তু আগের ভেতরে ঘরটা কিন্তু আমি নামাইনি, ওই ঘরটাই ফুল দিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। দিয়ে এখন মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে, এদিকে বড় মার এখানেও মা ফুল দিয়ে দিয়েছে। আর চলো আমাদের গোপুসোনাকে কেমন লাগছেন স্নান করে সুন্দর সেজে গুজে তোমাকে দেখিয়ে দিই। তো দেখো আজকে গোপুসোনা আরেকটা সুন্দর কালারের জামা পরেছে, কি সুন্দর কিউট কিউট বাচ্চা লাগছে না বলো বন্ধুরা। আর যা ঠান্ডা পড়েছে ওই জন্য মাকে বলেছে একটা গায়ে চাদর দিয়ে দিতে, এই চাদরটাই মা দিয়ে দিল গোপুসোনাকে। এদিকে গোপুসোনার এখানেও কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপরে গোপুসোনাকে ভোগ দিয়ে দেবে, দুপুরে ভোগ নিবেদন করবে মা। তো দেখো আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম, তো একদম স্নান করে বেরিয়ে কাছাকাছি করে বেরিয়ে চলে আসলাম। এদিকে মাথাটা এখনও গামছাটা খোলা হয়নি, মাথাটা ঘষেছি, সেই কারণেই গামছাটা এখনও খুলিনি। একবার একটু ছাদে দাঁড়িয়ে রোদের মধ্যেই গিয়ে খুলবো, তাহলে চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মুখে একটু ক্রিমটা মেখে নিয়েছি, নিয়ে এখন ছাদে চলে যাব জামা কাপড়গুলো মেলে দিতে। আর সকালে যেগুলো কেচেছি সেগুলো একবারে তুলে নিয়ে চলে আসব। তো দেখো এদিকে ছাদে চলে আসলাম, এসে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে, সেগুলো আমার এদিকে তোলাও হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর যেগুলো এখন একটু কাচলাম, কেচে বের করে নিয়ে আসলাম বাথরুম থেকে, সেগুলো এখন এদিকে মেলে দিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। খুব ভালো করে গুছিয়ে ভিডিও করতে পারি না বন্ধুরা, তবু যতটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা উৎসাহ দেয় ভিডিও করার। তো চলো এখন চুলটা দিকে খুলে দিয়েছি, ছাদে এসে এখন একটু হাওয়ায় শুকিয়েও যাবে। এরপরে নিচে যাবো, নিচে মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেব। অলরেডি 3:30 বাজে, মানে কাছাকাছি করে কাজবার সাথে সাথে অনেকটা বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা কদিন ধরে, জানো তো। আর ঘুরে আসার পর থেকে তো আরও বেশিই হচ্ছে। তো চলো পরে আসছি, টাটা। এখানে কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে দেখেছো আমাদের গোপুসোনার দুপুরের খাবারে আছে মালপোয়া। আমাদের গোপুসোনা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে। তোমাদের কেমন লাগছে গোপুসোনাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তার দেখো এদিক থেকে ছাদ থেকে সে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। এখন এগুলোকে ভাঁজ করে রাখবো, রেখে বিছানাটা চাদর পাতবো। বিছানার চাদর পাতা হয়নি এতক্ষণ, এবার কিন্তু সব পেতে পেতে নেবো। আমি থেকে সব কিছু জামা কাপড় নিয়ে এসে আর মার এদিকে ঠাকুরের বাসন নামানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা খেতে বসে পড়বো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। আর বেশি দেরি করব না, এখন ওই জন্য খেতে বসে পড়েছি আমি আর মা। আজকে তো আমাদের একদম দুপুরের সিম্পল মেনু, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। পালং শাকের ঘন্ট আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই যে কী স্বাদ বন্ধুরা, শীতের দিনে পালং শাক খেতে আর বাঁধাকপি দিয়ে ঘন্ট খেতে কী যে ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার কথা বলছি। কমপ্লিট, দুপুরের এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। আর মা এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর যেই ওষুধগুলো থাকে সেগুলো এদিকে খেয়ে নিয়েছে। এখন এবার একটু রেস্ট নেব। এত কাচাকুচি করেছি না বন্ধুরা, খুব ক্লান্ত লাগছে। এখন একটু রেস্ট না নিলে আর মানে শরীরটা চলছে না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে একবার আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে আড্ডা দেবো। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা, আবার সন্ধ্যেবেলা কথা হবে। সবাইকে গুড ইভিনিং, সবাই কেমন আছো? তো দেখো আবার সেই দুপুরে লাস্ট খাওয়া দাওয়ার পর ভিডিও শেষ মানে বন্ধ করেছিলাম, তারপরে আর কিছুই শ্যুট করা হয়নি, একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা। সেই জন্য এখন আবার ক্যামেরাটা অন করে ভিডিওটা শুরু করলাম। এদিকে কিন্তু দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আবার একটু পরেই কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। এখনই দেবো না, একটু বাদেই গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। রাতে খেতে দেওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো গোপুসোনাকে ভিডিওটা। তো চলো একবারে গোপুসোনাকে খেতে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো
তো দেখো এখন গোপুসোনাকে খেতে দেওয়ার জন্য আগে গোপুসোনার জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এই পিঙ্ক কালারের জামাটা পরে, পিঙ্ক না তো বন্ধুরা, সরি, রানী কালারের জামাটা পরে গোপুসোনাকে এত ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাদের গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো তো, রাতের খাবারের টাইম হয়েছে বলে ও কিন্তু লজেন্সটা হাত থেকে ফেলে দিল। ও কিন্তু ঠিক টাইম মতন বোঝে, জানো তো বন্ধুরা। তো চলো এখন রাতের ওকে ভোগটা দিয়ে দিই। আজকে রাতে ওকে ভোগে দিচ্ছি কিন্তু বিস্কুট। দুপুরবেলা যে কারণে হচ্ছে কি তোমার দিয়েছিলাম মালপোয়া, যেটা আজকে রাতের ভোগে ওকে দিচ্ছি কিন্তু বিস্কুট। তো আমাদের গোপুসোনা যেটুকু পায় তাতে কিন্তু খুব খুশিও। তো চলো ওকে এদিকে এখন খেতে দিয়ে দিই, দিয়ে ঠাকুরঘরটাও পরিষ্কার করে নেবো। তো চলো ঠাকুরঘরটা পরিষ্কার করতে করতে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। দেখো বন্ধুরা, গোপুসোনাকে ওদিকে খেতে দিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। আর আমি কিন্তু গোপুসোনাকে খেতে দিলে কি করি বলো তো বন্ধুরা, রাতে কিন্তু ঠাকুর ঘরের একদম ফুলগুলো আমি পরিষ্কার করে রেখে দিই। হ্যাঁ, ফুলগুলো পরিষ্কার করে থাকলে ঠাকুরের চরণে বাসি ফুল থাকে না, সেই জন্য আমি রাতেই কিন্তু ঠাকুর ঘরের সমস্ত বাসি ফুল পরিষ্কার করে রেখে দিই। এটা আমার সুবিধাও হয়, সকালবেলা পুজো দেওয়ার সময় আমার তাড়াহুড়াও লাগে না। সেই কারণেই কিন্তু আমি ঠাকুর ঘরে ফুলটা আমি পরিষ্কার করে রাখি। আর মা যখন গোপুসোনাকে খেতে দেয় রাতে, মা তো আর করে না, কিন্তু আমি পুজো দিতে গেলে আমি কিন্তু সেটাই করে রাখি। আর আজকে তো বৃহস্পতিবারে ঘট বসাতে পারলাম না, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। আজকে আমি না ঘট বসাতে পারিনি, কারণ কি কালকে রাতে কী বলো তো, ফুল নিয়ে আসতে পারিনি। ফুলটা আনা থাকলে সকালবেলার কোনো অসুবিধা হয় না। আর সকালে আমাদের এখানে না ফুলটা খুব একটা আসে না, আর পাওয়াও যায় না। হ্যাঁ, আর আমরা পিছন দিকে ব্যাক সাইডে একদম থাকি, তো সামনের দিক দিয়ে ফুল এরা চলে গেলে টেরও পাই না। সেই কারণে আর কিন্তু ফুলটা আমাদের নামাও হয়নি, আর মানে কিছু করাও হয়নি, বা যে ঘট বসানোও হয়নি। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে ঠাকুরঘরটা আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঠাকুরঘর আমার একদম পরিষ্কার করা কমপ্লিট। আর ওদিকে গোপুসোনা খাচ্ছে, খাওয়া দাওয়া করে নিক, তারপরে গোপুসোনার খাবার দাবার নামিয়ে গোপুসোনাকে শয়ান দেব। তো চলো পরে আসছি, টাটা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করে এখন কিন্তু গোপুসোনাকে শয়ান দিতে চলে আসলাম। আর আজকে গোপুসোনার থেকে ভিডিওটা কিন্তু আমি শেষ করব। আজকের ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন ভিডিওতে।